আরজি করের যে ঘটনা, এক তরুণী চিকিৎসককে ধর্ষণ করে তারপর খুনের যে ঘটনা, সেই ঘটনায় কিন্তু আজ সকাল থেকেই আমরা দেখতে পাচ্ছি রাজ্যের একাধিক জায়গায় সেই যে ঘটনা তার সঠিক তদন্তের দাবিতে কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন চিকিৎসকেরা, জুনিয়র চিকিৎসকেরা। এবং এই মুহূর্তে যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা, তারা কিন্তু এই মিছিল বের করেছেন, সঠিক এই ঘটনার সঠিক তদন্তের দাবি তুলছেন চিকিৎসক পড়ুয়ারা। আরজি করের চিকিৎসক পড়ুয়ার যে খুনের প্রতিবাদ দেখতে পাচ্ছি আমরা আজ রাজ্যের একাধিক যে হাসপাতাল রয়েছে সেখানে, রাজ্য জুড়ে একাধিক মেডিকেল কলেজে একদিকে যেমন কর্মবিরতি চলছে, অন্যদিকে বিক্ষোভ মিছিল দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। আপনাদের জানিয়ে রাখি, এই যে ছবি আপনাদের সামনে তুলে ধরছি ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়া যারা রয়েছেন তারা কিন্তু এই বিক্ষোভ মিছিল বার করেছেন। গতকালের যে ঘটনা, আরজি কর হাসপাতালে এক তরুণী চিকিৎসককে ধর্ষণের পর খুনের যে ঘটনা, সেই ঘটনার সঠিক তদন্তের দাবিতে এই বিক্ষোভ দেখাচ্ছেন পড়ুয়ারা। ডাক্তারির যে পড়ুয়ারা তারা এই প্রতিবাদ মিছিল বের করেছেন, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি। এবং সমস্ত পিজিটি সমস্ত কাজকর্ম বন্ধ রাখবে যতক্ষণ না দোষী চরম শাস্তি পাচ্ছে। দ্বিতীয়ত আমরা দাবি করছি আমাদের যে ইন্টার্ন এবং পিজিটি হাউস স্টাফ যারা আছে তাদের জন্য প্রপার অন কল রুম থাকা উচিত এবং প্রত্যেকটা অন কল রুমে অ্যাটলিস্ট সিকিউরিটি গার্ড থাকা উচিত। আরজি করের যে ঘটনা, সেই ঘটনায় সেই বিক্ষোভ মিছিল পড়ুয়াদের এই বিষয়ে আমরা কথা বলবো। ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সত্যসুন্দর ভট্টাচার্য। সত্যসুন্দর, ঠিক কি দাবি তুলছেন এই ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা, কি বলছেন তারা এই ঘটনার প্রতিবাদে? দেখো, আরজি করের যে ঘটনা, সেই ঘটনার প্রতিবাদে সামিল হয়েছে রাজ্যের বিভিন্ন মেডিকেল কলেজের পড়ুয়ারা। খুব স্বাভাবিকভাবেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের যে পড়ুয়ারা রয়েছে, ডাক্তারি পড়ুয়া, তারা মৌলালিতে তারা বিক্ষোভ দেখিয়েছেন এবং তাদের মূল দাবি যেভাবে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে এবং সেখানে আরজি করের মতো সরকারি মেডিকেল কলেজে ডাক্তারি ছাত্রী তার উপর যেভাবে তাকে খুনের ঘটনা ঘটেছে, অবিলম্বে প্রত্যেকটি মেডিকেল কলেজে সেই নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে এবং যেখানে এই ডাক্তারি পড়ুয়ারা তারা তাদের সেবা দেওয়ার জন্য বা তাদের শিক্ষার জন্য তারা যাচ্ছেন, সেই জায়গায় সেই প্রতিষ্ঠানের যদি নিরাপত্তা না থাকে তাহলে পরে তাদের সেই প্রতিষ্ঠান সম্পর্কে একটা খারাপ মনোভাব তৈরি হচ্ছে। শুধু তাই নয়, তাদের নিরাপত্তা নিয়েও কিন্তু একটা বড়সড় প্রশ্নচিহ্ন তৈরি হচ্ছে। এই দাবিকে সামনে রেখেই কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়ারা তারা মৌলালিতে বিক্ষোভ দেখিয়েছেন। তারা প্রত্যেকেই, যে সমস্ত ডাক্তারি পড়ুয়া রয়েছে তারা সকলেই কিন্তু এই মুহূর্তে আরজি কর মেডিকেল কলেজে যাবেন এবং সেখানে গিয়ে যে পড়ুয়ার ওপর, যে ছাত্রীর ওপর এই ঘটনা ঘটেছে তার প্রতি তাদের পূর্ণ সমবেদনা রয়েছে, তার পরিবারের প্রতি রয়েছে এবং এই ঘটনা যাতে অবিলম্বে বন্ধ হয় সে বিষয়ে আরজি কর কর্তৃপক্ষের কাছেও কিন্তু তারা তাদের প্রতিবাদ জানাবেন, এমনটাই জানিয়েছেন কলকাতা ন্যাশনাল মেডিকেল কলেজের ডাক্তারি পড়ুয়ারা। একেবারেই ধন্যবাদ তোমায় সত্যসুন্দর। অর্থাৎ বোঝাই যাচ্ছে গতকালের যে ঘটনা, সেই ঘটনার পরিপ্রেক্ষিতে যে একাধিক প্রশ্ন সামনে আসছে তার মধ্যে অবশ্যই রয়েছে সব থেকে বড় প্রশ্ন তা হলো নিরাপত্তার প্রশ্ন। এবং সেই নিরাপত্তার প্রশ্ন তুলেই কিন্তু এই প্রতিবাদ দেখাচ্ছেন জুনিয়র চিকিৎসকরা। মৌলালিতে চিকিৎসক পড়ুয়াদের এই প্রতিবাদ, ন্যাশনাল মেডিকেল কলেজের পড়ুয়াদের এই প্রতিবাদ। মৌলালিতে চিকিৎসক পড়ুয়াদের প্রতিবাদ, সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি।